আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে বাইন্যান্স ওয়েব3 নতুন আরেকটা এয়ারড্রপ চলে আসছে, আপনারা জানেন আলেয়া এআই এয়ারড্রপ। তো এই এয়ারড্রপটিতে আপনারা কীভাবে জয়েন করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের বাইন্যান্স ওয়েব3 অ্যাকাউন্টটা প্রথমে ওপেন করে নেবেন। প্রত্যেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। যারা নতুন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন থাকবেন। এখানে আপনারা সকল ফ্রি অফারগুলোতে আপনারা জয়েন হতে পারবেন। বাইন্যান্স ওয়েব3 কিন্তু একদম সহজে ফ্রিতে অনেক ভালো ভালো প্রফিট আর্ন করা যায়। তো এখন আসেন আমরা অফারটিতে জয়েন হই। তো বাইন্যান্স ওয়েব3 আসার পরে দেন হচ্ছে আপনারা ডিসকভার অপশানে আসলে এখানে হচ্ছে আপনারা অফারটা দেখতে পারবেন, যেখানে হচ্ছে এই অফারটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা প্রফিট তারা দিবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অফারের পেজটা হচ্ছে আপনার ওপেন করলে এরকম চলে আসবে। এখানে আপনারা জয়েন ক্যাম্পেইন এই অপশানটার মাঝে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে বেশ কয়েকটা টাস্ক আছে, আমাদের কিছু সোয়াপ টাস্ক আছে, দেন হচ্ছে আমাদের কিছু রিপোস্টের টাস্ক আছে। তো আপনারা প্রত্যেকটি অফারে কাজগুলো করবেন, আমি আপনাকে সব কিছু দেখাবো, ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে এই অফারগুলোতে জয়েন হওয়ার জন্য আপনাদের মূলত বিএনবি লাগবে। এখানে বলছে আপনাকে একটা সোয়াপ করতে হবে, 0.015 বিএনবির আপনাকে একটা সোয়াপ করতে হবে, যেখানে অর্থাৎ আপনাকে $10 মূল্যের একটা সোয়াপ আপনাকে এখানে করতে হবে। সেটা বিএনবি থেকে ইউএসডিটি বা ইউএসডিটি থেকে বিএনবি, এবং আপনাকে একটা ট্রেন কমপ্লিট করতে হবে, যেখানে হচ্ছে আপনার ওপি বিএনবি লাগবে। অর্থাৎ আমাদের ওপি বিএনবি চেইনে খুবই অল্প পরিমাণে ওপি বিএনবি লাগবে, অ্যান্ড হচ্ছে আমাদের বিএনবি লাগবে। তো কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনাদেরকে যে ওয়ালেটের মাঝে হচ্ছে আপনাকে বিএনবি নিয়ে আসতে হবে। তো দেখেন আমার অলরেডি এখানে বিএনবি যদিও আছে, দেখেন আমি এখান থেকে জাস্ট আপনাকে দেখাচ্ছি। এই জায়গায় আসবেন, দেখেন আমাদের দুইটা নেটওয়ার্কের বিএনবি এখানে আছে। তো দেখেন এই যে আমাদের বিএনবি চেইনে বিএনবি আছে এবং ওপি বিএনবি লাগবে, খুবই সামান্য পরিমাণ ওপি বিএনবি হচ্ছে লাগে। তো আমি আপনাদেরকে সমস্ত কিছুতে প্রথমে বিএনবি নিয়ে দেখাবো। বিএনবিটা হচ্ছে আপনার এক্সচেঞ্জার থেকে নিয়ে আসতে পারবেন। তো বাইন্যান্স এক্সচেঞ্জারে দেখেন আমার বিএনবি আছে, তো আমি বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে হচ্ছে বিএনবিটা এখানে নিয়ে আসবো। তো দেখেন এই যে আমার এখানে বিএনবি আছে, এই যে ফান্ডিংয়ের মধ্যে আমার বিএনবি রাখা আছে। আপনাদের যদি ফান্ডিংয়ে থাকে বিএনবিটা হচ্ছে আপনারা ট্রান্সফার করে স্পট ওয়ালেটের মাঝে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের স্পট ওয়ালেটের ভিতর রাখতে হবে। তো আমি স্পট ওয়ালেটে নিলাম, এবং আপনাদের যদি ইউএসডিটি থাকে তাহলে ট্রেড অপশন থেকে আপনারা কনভার্ট থেকে হচ্ছে বিএনবি হচ্ছে বাই করে নেবেন ফার্স্ট। ঠিক আছে, তো আমার বিএনবি অলরেডি বাই করা আছে। এখন বিএনবি নিয়ে আসবেন কী জন্য, কীভাবে জন্য আপনারা চলে যাবেন হচ্ছে ওয়ালেটের মাঝে। তো ওয়ালেটে আসার পরে দেন অ্যাসেটের মাঝে ক্লিক করবেন। যদি আপনাদের বিএনবি আগে থেকে ওয়েব3 মাঝে থাকে তাহলে আনার প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে বিএনবি নিয়ে আসবেন। এই যে রিসিভ অপশন, রিসিভের মাঝে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে দেখেন রিসিভ ফিয়াট বাইন্যান্স এক্সচেঞ্জ উপরের অপশন, এইটাই হচ্ছে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা বিএনবি নিয়ে আসবেন। তো আপনাদের বিএনবি দুইটাই লাগবে। তো হচ্ছে বিএনবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম চলে যাবে। এখন হচ্ছে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তো দেখেন এখানে যেটা আপনার ওপি বিএনবি নিয়ে আসতে হবে এবং বিএনবি নিয়ে আসতে, আপনারা দুইটাই নিয়ে আসবেন। তো জাস্ট আমি আপনাদেরকে বিএনবি নিয়ে এসে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো সেম পদ্ধতিতে নিয়ে আসবেন। তো বিএনবি এটা দেখেন আমরা নিয়ে আসবো, দেন কন্টিনিউর মাঝে আমরা ক্লিক করলাম, দেন আবার এখান থেকে কনফার্মে ক্লিক করে দেন এখান থেকে আমরা অ্যামাউন্টটা ম্যাক্স করে দিব। দেওয়ার পরে উইথড্রতে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে বিএনবিটা চলে আসবে। তো দেখেন এই যে উইথড্রটা করে দিলাম, আমাদের বিএনবিটা ওয়েব3 মাঝে চলে যাবে, গো টু ওয়েব3 চলে যাবে। তো বিএনবিটা হচ্ছে আমাদের অ্যাসেটের মাঝে চলে আসবে, এতে একটু সময় লাগবে। তো বিএনবিটা আসতে আসতে হচ্ছে আমরা বাকি কাজটুকু করি। বিএনবি আমাদের এসে যাবে, দেখেন আমরা এখন অ্যাডোবের টাস্কগুলো কমপ্লিট করব। টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখা যায়। ডিসকভার অপশনে চলে আসবেন। ডিসকভার আসার পরে দেখেন এই যে আমাদের যে অ্যাডোব পেজ, এখান থেকে আপনার অ্যাডোব পেজটা হচ্ছে ওপেন করে নেবেন। ঠিক আছে, তো দেখেন অ্যাডোব পেজটা আমরা ওপেন করে নিচ্ছি। তো অ্যাডোব পেজটা ওপেন করার পর এখানে আপনাদের জয়েন ক্যাম্পেইন থাকবে, যেটা প্রথমে জয়েন ক্যাম্পেইন করে নেবেন। দেন এখানে টুইটারের কিছু টাস্ক আছে, টুইটারের টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। জাস্ট কমপ্লিটের মাঝে ক্লিক করবেন, দেন যে এখানে কমপ্লিট নেওয়ার মাঝে ক্লিক করলে আপনাদেরকে টুইটারের মাঝে নিয়ে আসবে। এখান থেকে আপনারা টুইটারের যে এইরকম পেজের মাঝে নিয়ে আসবে, পেজটা আপনারা এখান থেকে ফলো দিবেন। ঠিক আছে, পেজটা ফলো দেওয়ার পর ব্যাগে চলে আসবেন। আসার পরে দেন যে এখানে ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন যে ভেরিফাইয়ের মধ্যে আমরা ক্লিক করলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। দেন ব্যাকে চলে আসবেন, সেম আগের মতো এটাও জাস্ট পেজের মাঝে ওপেন করবেন। কমপ্লিট নয় গিয়ে যে বাইন্যান্সের যে টুইটার পেজ ওটা ফলো দিবেন, দেন এসে ভেরিফাই ক্লিক করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো এটা শেষ দিন আমরা ব্যাকে চলে আসবো। টুইটারের টাস্কগুলো আপনারা জানেন, এটা একটা রিপোস্ট করতে হবে।
জাস্ট কমপ্লিট নাওয়ের মাঝে ক্লিক করবেন, আবারও কমপ্লিট নাওয়ের মাঝে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে টুইটারের একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে এই যে দেখেন এখানে রিপোস্ট অপশন আছে নিচের দিকে দেখেন, রিপোস্ট অপশনে আসবেন, আসার পরে এটা রিপোস্ট করে দেবেন এবং একটা লাভ রিয়াক্ট দিবেন। ঠিক আছে, দিয়ে সেম আগের মতো ব্যাকে চলে আসবেন। আসার পরে যে ভেরিফাই ক্লিক করে দিলে এই টাস্কটা ভেরিফাইড হয়ে যাবে। তো দেখেন এটা ভেরিফাই হচ্ছে। তো দেখেন এটা ভেরিফাইড হয়ে গেছে। দেন ব্যাকে চলে আসবেন। আমাদের এখন পরবর্তী টাস্কটা করতে হবে যে কমপ্লিট অন ট্রেন। এই টাস্কটা আপনারা অনেকে করতে পারতেছেন না, কীভাবে করবেন আমি দেখাচ্ছি। জাস্ট কমপ্লিটের মাঝে ক্লিক করবেন, আবারও কমপ্লিট নাওয়ের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনারা ওকে লেখা অপশন, ওকেতে ক্লিক করবেন। দেন এখানে স্টার্ট লেখা অপশন পাবেন, আপনারা আবার স্টার্টের মাঝে ক্লিক করবেন। ক্লিক করে এটা একটু সময় নেবে। এই পেজটাতে কিন্তু আপনাকে ঝামেলা করবে, লেট হতে পারে বা লোডিং সমস্যা হতে পারে। জাস্ট অপেক্ষা করবেন ধৈর্য ধরে, তাহলেই করতে পারবেন। তো দেখেন এটা লোডিং হচ্ছে, লোডিং হতে মোটামুটি একটু সময় নেয়। তো দেখেন আমাদের এই যে এটা চলে আসছে, এখানে এরকম চলে আসবে। এখন হচ্ছে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এখানে ইমেইল দিবেন। আপনারা আপনাদের ব্যবহৃত যে কোনো একটা ইমেইল এখানে দিতে পারেন। ইমেইলটা দিবেন, দেওয়ার পরে এই যে সেন্ডে ক্লিক করবেন, আপনাদের ইমেইলে একটা কোড যাবে। দেন কোডটা এখানে বসাবেন। তো দেখেন যে আমরা এখানে ইমেইলটা বসালাম, দেন সেন্ডের মাঝে ক্লিক করলে আমাদের ইমেইল একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে সেখানে বসাবেন। তো হচ্ছে আপনাদের ওখানে একটা কোড যাবে, কোডটা নিয়ে সেখানে বসাবেন। দেন এখানে লগ ইন বা সাইন আপ এটার উপরে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে জাস্ট এই পেজটাতে একটু সময় লাগে, আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেন এটা আপনাদের এখানে লগ ইন হয়ে যাবে, অথবা নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট লগ ইন অপশন আছে। লগ ইন সাইন আপের মধ্যে ক্লিক করার পর দেখেন যে একটু অপেক্ষা করলে এটা লগ ইন সাকসেসফুল লেখা আসবে। দেন আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, এটা লগ ইন হয়ে যাবে। দেখেন যে লগ ইন হয়ে গেছে। দেন এখানে নেক্সট স্টেপগুলো আসবে, এগুলো আপনারা দেখতে পারেন। জাস্ট আপনার এখানে স্কিপ লেখা, স্কিপে এটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে অল স্কিপ, এটা ইউজ করে দিবেন। ঠিক আছে, এরকম চলে আসবে। আপনারা এটা ওকেতে দিয়ে দিবেন, দেওয়ার পরে এরকম চলে আসবে। তো এখন দেখেন যে এখানে নিচের দিকে দেখেন টাস্ক অপশন আছে, আপনার এখান থেকে টাস্ক অপশন এটার মাঝে একটা ক্লিক করবেন, টাস্ক। দেন এটা লোডিং হবে, লোডিং হবে। এখানে আপনারা অপেক্ষা করবেন একটু। দেখেন লোডিং এটা হয়ে গেছে। দেন দেখেন যে আমাদের প্রথমে ওয়ালেট কানেক্ট করতে হবে। এই যে দেখেন উপরের দিকে এই পাশে আমাদের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এরকম চলে আসবে। দেন হচ্ছে দেখেন এই জায়গায় ওয়ালেট লেখা, আপনার এখান থেকে ওয়ালেটের মাঝে ক্লিক করবেন। দেন এখানে বাইন্ড লেখা আসবে, আপনার এখান থেকে বাইন্ডের মাঝে ক্লিক করবেন। বাইন্ডে ক্লিক করলাম। দেন এখান থেকে দেন বাইন্যান্স ওয়েব 3 লেখা আসবে, এটা বাইন্যান্স ওয়েব 3-র মাঝে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনাদের কনফার্মেশন করতে হবে। দেখেন যে চলে আসছে। দেন আমরা এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করব, অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট বাইন্ড হয়ে গেছে, যে মেসেজ সাবমিটেড, আমাদের এটা বাইন্ড কমপ্লিট হয়ে যাবে। জাস্ট লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো আমাদের এটা বাইন্ড হয়ে গেছে। বাইন্ড হওয়ার পরে এরকম চলে আসবে। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করুন, উপরের দিকে ব্যাক বাটনে ক্লিক করবেন, এখানে নিয়ে আসবে আপনাদেরকে। আপনাদের অ্যাকাউন্টটা যদি বাইন্ড হয় তাহলে দেখেন যে উপরে বিএনবিসি এর অপশনটা শো করবে। তো জাস্ট আমরা এখন এখানে একটু অপেক্ষা করব। তো এখানে অনেকগুলো আসবে, আপনারা এগুলো স্কিপ করে দিবেন, ইয়েস করে দিবেন। তো এখন হচ্ছে দেখেন এই জায়গায় আমাদের প্রথমে কিছু কুইজের অ্যান্সার দিতে হবে। তো জাস্ট এটার জন্য আমরা স্টার্ট এটার মাঝে ক্লিক করব। দেন এরকম চলে আসবে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখানে দেখেন এখানে হচ্ছে আপনাদের এরকম আসতে পারে। এখন হচ্ছে এখানে দেখেন আপনাদের এটা একটু লোডিং করতে হবে। তো লোডিংয়ের জন্য যেটা করবেন, এই যে উপরের দিকে এটা রিফ্রেশ করে নিতে হবে। অনেক সময় এখানে আমাদের ট্রেন অপশনটা আসে না, তো আপনার এটা বারবার রিফ্রেশ করে নেবেন একটু। এই যে উপরের দিকে দেখেন এই যে 3 ডট, এখানে ক্লিক করে আপনারা রিফ্রেশ করবেন। 3 ডটে ক্লিক করলাম, দেন যেখানে রিফ্রেশে ক্লিক করলে এটা রিফ্রেশ হবে। তো এখানে আপনাদেরকে আবারও লগ ইন করা লাগতে পারে, জাস্ট আপনারা রিফ্রেশ করবেন বারবার। রিফ্রেশ করলে আমাদের যে অপশনটা আসা দরকার ট্রেন অপশন, সেটা চলে আসবে। তো দেখেন আমাদের আবার এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ পিন দিয়ে। লোডিং হয়ে গেলে আপনারা হচ্ছে আবার এটা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনাদের ওয়ালেটটা সেমের মতো করে কানেক্ট করে নেবেন, যেটা প্রথমে বললাম ওইভাবে আপনারা জাস্ট বাইন্ড করে নেবেন। এটা বাইন্ড আপনারা কাজটা করতে পারবেন না, এখানে অনেক সমস্যা হচ্ছে।
তো আমাদের দেখেন যে লোডিং হচ্ছে, আমাদের অপেক্ষা করতে হবে বাইন্ড না হওয়া পর্যন্ত। তো দেখেন যেটা বাইন্ড হলো কিনা জাস্ট আমরা ব্যাগে গিয়ে দেখব। তো আপনাদের যখন এটা বাইন্ড হবে তখন এই জায়গায় আপনার বিন ব্যালেন্সটা শো করবে, ঠিক আছে। এটা বাইন্ড হয় না এখনও, আমাদের বারবার চেষ্টা করে এটা বাইন্ড করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে আপনারা দেখেন যেখানে কোশ্চেনগুলোর অ্যান্সার প্রথমে দিয়ে নেবেন, এই যে স্টার্ট এটার মাঝে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কিছু কোশ্চেন দিবে, আপনারা এখানে কোশ্চেন যে কোনো অ্যান্সার দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট কোশ্চেনগুলো আপনাদেরকে অ্যান্সার দিতে হবে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা করে অ্যান্সার আপনারা দিবেন। জাস্ট এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, অ্যান্সার ভুল হলেও কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা জাস্ট এটা দিয়ে সাবমিট করবেন, একটু অপেক্ষা করবেন। এখানে ভিডিওটা একদম লাইভে দেখাচ্ছি কী কী সমস্যাগুলো ফেস হতে পারে, এই কারণে আমি এগুলো ইনক্লুড করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন, তাছাড়া আমি স্কিপ করে দিতাম। জাস্ট সাবমিট করার পর একটু অপেক্ষা করবেন এখানে। তো সাবমিট করার পর দেখেন যে এটা আপনাদের সার্টিফিকেশন ফেইলার আসতে পারে, সেক্ষেত্রে আপনারা আবার ওকেতে ক্লিক করবেন। তো আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে, স্টার্টে ক্লিক করে আবার হচ্ছে আপনারা এটা অ্যান্সার দিবেন। দেখেন এটা প্লেইং ফুটবল, আপনারা অ্যান্সার ভুল দিলেও কোনো সমস্যা নেই, বাট আপনাদেরকে হচ্ছে অ্যান্সারগুলো দিতে হবে, আপনাদের অ্যান্সার দিতে হবে, সেই কারণে হচ্ছে আপনার এখানে অ্যান্সারগুলো দিবেন। দেখেন আমরা অ্যান্সারগুলো দিলাম, দেন সাবমিটে ক্লিক করে দিলাম। তো হচ্ছে আপনারা কয়েকবার চেষ্টা করবেন ওয়ালেটের এই জায়গায়। ওয়ালেট যখন বাইন্ড হয়ে যাবে, বাইন্ড হলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এটা সমস্যা হতে পারে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের বাইন্ড হওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ততক্ষণ চেষ্টা করুন, প্রয়োজনে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলেই হবে। তো দেখেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে, দেন আমরা এখন ব্যাকে চলে আসব। তো হচ্ছে আপনাদের ওয়ালেটটা যেখান থেকে কানেক্ট হওয়ার পরে বারবার রিফ্রেশ করতে থাকবেন। রিফ্রেশ করলে হচ্ছে আপনাদের এরকম অপশন চলে আসবে, ট্রেন অপশন, আপনাকে বারবার লগ ইন করা লাগতে পারে। তো যখন এরকম ট্রেন অপশন আসবে, এখান থেকে আপনারা ট্রেন অপশনের মধ্যে ক্লিক করবেন। কুইজের অ্যান্সার দেওয়াটা গুরুত্বপূর্ণ না, আপনারা কুইজের অ্যান্সার না দিলেও হবে, বাট আপনাকে ওয়ালেটটা ঠিকঠাক মতো কানেক্ট করতে হবে। তো দেখেন এরকম আসবে, দেন এখান থেকে অ্যাসেম্বল এই অপশনের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। দেন উপরে ক্রস বাটন, ক্রসে ক্লিক করবেন, দেন আবারও ট্রেনের মাঝে ক্লিক করবেন, এরকম অ্যাসেম্বল চলে আসবে। তো হচ্ছে আপনারা ওয়ালেটটা যেখানে কানেক্ট করবেন, কানেক্ট করার পর যেটা বললাম যে বারবার রিফ্রেশ করলে আপনাদের হচ্ছে এটা সমস্যা দূর হয়ে যাবে। যেমন ধরেন আবার আমার এটা কানেক্ট করে নিতে হবে, ডিসকানেক্ট হয়ে গেছে, তো আপনারা এটা কানেক্ট করে নেবেন। দেখেন যে কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কানেক্ট হয়ে গেলে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ট্রেনের মাঝে ক্লিক করবেন, ঠিক আছে। ট্রেনের মাঝে ক্লিক করলে এরকম চলে আসবে এবং এখানে এটা ট্রেন লেখা আসবে, ঠিক আছে। আপনাদের এখানে এটা ট্রেন লেখা আসবে, তো দেন হচ্ছে আপনারা ট্রেনের মাঝে ক্লিক করবেন। এখন দেখেন একটা অ্যাসেম্বল লেখা আসছে, অ্যাসেম্বল লেখা আসলে হবে না, জাস্ট আপনাদের এটা বারবার চেষ্টা করুন, চলে আসবে। দেখেন যে ট্রেন চলে আসছে অ্যাসেম্বলের মাঝে ক্লিক করার কারণে। তো এটা হচ্ছে আপনারা আবার ট্রেনের মাঝে ক্লিক করবেন, ঠিক আছে। প্রসেসটা কিন্তু খুবই কম, কারণ ভিডিওতে অনেক সমস্যা হওয়ার কারণে হচ্ছে লম্বা হয়ে গেল। দেন ট্রেনে ক্লিক করলে এরকম চলে আসবে, দেন কনফার্মের মাঝে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এটা দেখেন যে ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশনটা করে দিবেন। তো দেখেন এখন মোটামুটি কাজ হচ্ছে। তো জাস্ট এটা আমাদের করতে হবে, আমাদের কন্ট্যাক্ট সাকসেস কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ট্রেনে একবার এটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে আপনার এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা চলে আসবে, দেন ব্যাকে চলে আসবেন, দেন ভেরিফাইয়ের মাঝে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট আপনাদের এখানে কয়েকবার করতে হবে, এটা হয়ে যাবে। তো দেখেন যে এটা আমাদের ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফাইড সাকসেসফুল। দেন ওকেতে ক্লিক করবেন, আমাদের এই টাস্কটা কমপ্লিট। শুধুমাত্র এই টাস্কটা কমপ্লিট করতে আমাদের অনেকটা লম্বা সময়ের জন্য ভিডিওটা হয়ে গেল। তারপর আপনারা সমস্যাগুলো বুঝতে পারলেন, আমার সমস্যা হয়েছে যে কারণে আপনাদের এই সমস্যাগুলো হলে আপনারা সমাধান করে নিতে পারবেন। তো এখন হচ্ছে কথা হচ্ছে আমাদের লাস্ট টাস্ক, যেটা আমাদের বিএনবি সোয়াপ করতে হবে। অলরেডি আমাদের ওয়ালেটে বিএনবি চলে আসছে, জাস্ট আমরা এখন কমপ্লিট নার মাঝে ক্লিক করবো, দেন এখানে আবার কমপ্লিট নার মাঝে ক্লিক করবো। এটা আপনারা বিএনবি থেকে ইউএসডিটি বা ইউএসডিসি বা বিএনবি থেকে ইউএসডিটি বা ইউএসডিসি থেকে বিএনবি যে কোনো একটা দিকে করলেই হবে। তো
আমার অ্যাকাউন্টে বিএনবি আছে, আমি বিএনবি থেকে ইউএসডিটি বা ইউএসডিসি বানিয়ে নেব। জাস্ট উপরে ক্লিক করলাম, দেখেন আমাদের উপরে বিএনবি, নিচে আমি ইউএসডিসি বানিয়ে নেব। তাহলে আমাদের কাজটা হবে, জাস্ট আমরা এখন এখান থেকে ম্যাক্সে ক্লিক করব। তো ম্যাক্সে ক্লিক করার পরে দেন এটা দেখেন যে ইউএসডিসিতে আমাদের এটা কনভার্ট হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণটা করব না, আপনারাও সম্পূর্ণ করবেন না, কারণ ফির প্রয়োজন আছে। আমাদের $10 পরিমাণ করলে হবে, এই জন্য 0.0102 বসাবো। 0.02 বসালে আমাদের এটা সোয়াইপ কমপ্লিট, তাই $13 হচ্ছে। জাস্ট আমরা এখন এখান থেকে সোয়াইপের মাঝে ক্লিক করব। আপনাদের মোটামুটি $13 বিএনবি লাগবে, এখানে চলে আসবে। দেন কনফার্মের মাঝে আপনারা এটা ক্লিক করে দিবেন। দেন আবারও ভেরিফাইডের মাঝে ক্লিক করবেন, এটা এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে। তো দেখেন যে ভেরিফাইড হচ্ছে আমাদের বিএনবি থেকে ইউএসডিসিতে, কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেল। আমরা এটা সোয়াইপ করে নিলাম। এটা সোয়াইপ করার পরে জাস্ট এটুকুই কাজ, আমাদের ইউএসডিসি ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। দেন আমরা ব্যাকে চলে আসব এবং টাস্কটা হচ্ছে ভেরিফাই করব। তো দেখেন সোয়াইপ করার পর এটা আমাদের ইউএসডিসি হয়ে গেছে। তো আপনারা এটা ইউএসডিসি বানিয়ে নেবেন, ডিসকভার অপশনে চলে আসবেন। জাস্ট সোয়াইপের কাজ করার পরে আমাদের যে এই টাস্কটা ভেরিফাইড, সেটা করে দিলে আমাদের কাজ শেষ। তো দেখেন এখানে চলে আসলাম। দেন দেখেন যে আমরা এটা কমপ্লিট না, এখানে ক্লিক করবো। দেন ভেরিফাই ক্লিক করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট আপনারা বারবার চেষ্টা করবেন, এটা হয়ে যাবে। তো দেখেন এটা হচ্ছে আপনারা ইউএসডিসি থেকে বিএনবি থেকে ইউএসডিসি বানানোর পরে আবার হচ্ছে ইউএসডিসিটা আবার বিএনবিতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের টাস্কটা ভেরিফাই সহজে সম্ভবত হয়ে যাবে। আমাদের টাস্কটা ভেরিফাইড হচ্ছে না, যে কারণে এটা আমরা আবার ইউএসডিসি থেকে আবার হচ্ছে বিএনবি থেকে ইউএসডিসি বানিয়েছিলাম, আবার ইউএসডিসি থেকে আবারও বিএনবি বানাবো। জাস্ট আমরা সোয়াইপে ক্লিক করে দিলাম। তো দেখেন আমরা এটা আবারও কনফার্ম করব, জাস্ট ভেরিফাই ক্লিক করে দিব। এরপরেই আমাদের ভেরিফাইয়ের কাজটা করতে হবে। তো দেখেন এটা কনফার্মেশন হচ্ছে। তো দেখেন সোয়াইপের কাজটা হয়ে গেছে। এখন দেখি আমাদের ভেরিফিকেশনটা নেয় কিনা। আমরা প্রথমেই বিএনবি থেকে ইউএসডিসি করছি, বাট সেটা হচ্ছে ভেরিফাইড হয়নি। এই জন্য আমরা আবার ইউএসডিসি থেকে আবার বিএনবি করে নিলাম। এক্ষেত্রে যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে তো হলো। জাস্ট দেখেন কমপ্লিটে ক্লিক করলাম, ভেরিফাই, দেখেন যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এইভাবে আপনারা টাস্কটা কমপ্লিট করবেন। প্রথমে লাস্ট টাস্কটা হচ্ছে বিএনবি থেকে ইউএসডিসি বানানোর পরে আবার হচ্ছে ইউএসডিসিটাকে আবার হচ্ছে আপনারা বিএনবি করে নেবেন, বা আপনাদের যদি আগে থেকে ব্যালেন্স ইউএসডিসি থাকে তো ইউএসডিসিটা বিএনবি করলেই টাস্কটা ভেরিফাইড হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমি ভিডিওটা খুব ভালো পারফেক্টলি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো হচ্ছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমার টেলিগ্রাম গ্রুপে এসে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।